নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তের লেটেস্ট আরেকটি আবহাওয়ার আপডেটের সঙ্গে। আবারও নিম্নচাপের পরিস্থিতি গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে পরপর নিম্নচাপের কিন্তু পরিস্থিতি তৈরি হবে বঙ্গোপসাগরে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু অনুকূল পরিবেশ রয়েছে। এদিকে বর্ষা বা নিম্নচাপ এর জোড়া ফলায় আবারও বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে। আগামী হাতে আর কয়েক ঘন্টা তারপরে নিম্নচাপ এসে আছড়ে পড়বে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে, এবং যার প্রক্রিয়া কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে গিয়ে। আপনাদেরকে দেখাবো আজ আমরা এই আপডেটটিতে যে কোথায় কোথায় নিম্নচাপের কতটা প্রভাব পড়তে পারে এবং চাষি ভাই মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে কী বার্তা থাকছে, কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি দেখা যেতে পারে, বজ্রপাতের কতটা সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ তথ্য জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা আরও অন্যান্য রাজ্যগুলি যেমন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, তারপর হচ্ছে ছত্তিশগড় এবং এইদিকে পূর্ব দিকে আমরা দেখব অসম হয়ে মেঘালয়, ত্রিপুরা এবং এদিকে সিকিম হয়ে বিভিন্ন জায়গায়, এবং পাশাপাশি দেখাবো আপনাদেরকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতিও। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে। অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্রে, যেটা আমরা প্রতিবারই দেখাই। আবহাওয়া যেটা আজ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হয়তো একটু আংশিক মেঘলা আকাশ ছিল কোথাও কোথাও, কিন্তু অধিকাংশ কিন্তু জায়গা পরিষ্কারই ছিল, যার ফলে আজ যে গরমটা, ভ্যাপসা গরমটা কিন্তু ভালোই অনুভূত হয়েছে বাংলায় বিভিন্ন জেলায় জেলায়। সকাল থেকে আবহাওয়া পরিষ্কারই ছিল। বর্তমানে এখনকার লেটেস্ট আপডেট বলছে যে এখন একটু মেঘ উঠেছে, যেমন বর্ধমানের দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, কাটোয়া, সিউড়ি, এদিকে নদীয়ার কিছু কিছু জায়গায়, চন্দননগরের কিছু কিছু জায়গায়, আর এদিকে উপকূলের দীঘা, মন্দারমণি, হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে কিন্তু কিছু জায়গায় একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। তবে এই মেঘের কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে, প্রায় নাই, একদম হবেই না। এদিকে ওড়িশাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে মেঘ দেখা যাচ্ছে, এবং বাদবাকি দেখতে পাচ্ছি আমরা ভারতের মধ্যভাগে কিন্তু যে নিম্নচাপটা গত কয়েকদিন বাংলার উপরে ব্যাপক প্রভাব দেখালো, সেটা কিন্তু মধ্যভাগে চলে গেছে মধ্যভাগে, যার ফলে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে এদিকে গুজরাট, মহারাষ্ট্র, এই দিকগুলিতে প্রচণ্ড বজ্রপাত সমেত কিন্তু ঝড় বৃষ্টির আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি রয়েছে। তো এছাড়াও বাংলাদেশেও কোথাও কোথাও মেঘাচ্ছন্ন রয়েছে এবং ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে কিন্তু তেমন আর কোনো মেঘের কন্ডিশন আমরা লক্ষ্য করতে পারছি না। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যদি এবার আমরা দেখে নিই কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ তো সারাদিন আবহাওয়া পরিষ্কারই ছিল, নিম্নচাপ মধ্যভাগে চলে গেছে। তবে আগামীকাল সোমবার 10 তারিখ, তো আগামীকাল কিন্তু ভোরবেলা থেকে কিছুটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর বিহারের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভোরবেলা নাগাদ, যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর নামখানা, কুমিরমারি, জয়নগর, কন্টাই, দীঘা, গোসাবা এই দিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এদিকে কলাপাড়া, লালমোহন, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, চিটাগং হয়ে এদিকে ত্রিপুরার দিকটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো তারপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে যদি আমরা একটু এগিয়ে যাই, আগামীকাল দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টির একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ যেমন পরিষ্কার ছিল, তবে আগামীকাল 10 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা 10 তারিখে দেখবেন অবশ্যই সেদিনকার এটি আপডেট, তো সেদিন কিন্তু 10 তারিখে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। যেমন এদিকে কলকাতার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, বনগাঁ, স্বরূপনগর, ভাদুরিয়া, তারপর হচ্ছে নাগরখোলা, এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নগরদ্বীপ, এদিকে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা পূর্ব বর্ধমানের মেমারি, পান্ডুয়া দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, ওখরা হয়ে পুরুলিয়া,
রঘুনাথপুর, আসানসোল, বাঁকুড়া, ছাতনা, পঞ্চা অর্থাৎ এই দুটি জেলারও বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি রয়েছে। তবে পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। তারই সঙ্গে আমরা এদিকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, যেমন এদিকে তার পাশে ঝাড়গ্রামে, চাকুলিয়া, বিনপুর, বিশিলদা, গোয়ালতর, শালবনি, কেশপুর, চন্দ্রকোনা, আরামবাগ, পাবা, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাদ, এদিকে কলকাতা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর হয়ে আমতা, বজবজ, বাগনান, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, ভগবানপুর, এগরা, মোহনপুর, বাতাগং, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা আমরা অনেকটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি এবং পশ্চিম বর্ধমানেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে দুর্গাপুর দিকটাতে, এবং মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমের দিকটাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। শিলিগুড়িতে খুব কম রয়েছে, আলিপুরদুয়ারও এবং কম রয়েছে। মেঘালয়তে একটু বেশি বৃষ্টি থাকবে। আর এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওপার বাংলাতে বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, সেনবাগ, চিটাগং, মহেশখালী এদিকেও বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এদিকে আমারপুর দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ভুবনেশ্বর, ভুবন, ভদ্রক, পারদ্বীপ, কুন্তি এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে একটু এগিয়ে গেলে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি, দেখুন বৃষ্টি বাড়তে পারে পশ্চিম বর্ধমান, যেমন সোনামুখী, গলসি, পত্রেশ্বর, কাকসা, বারজোড়া, দুর্গাপুর, ইলামবাজার, মঙ্গলকোট, তারপর হচ্ছে নানুর, আহমেদপুর, তার সঙ্গে আমরা দুবরাজপুর, সিউড়ি, বড়োয়ান হয়ে বেলডাঙ্গা, হরিহরপুর, নওডা, খড়গ্রাম, গোকর্ণ, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, ভগবানগোলা, সাগরদিঘি এদিকগুলিতে অনেকটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে নদিয়া, শান্তিপুর হয়ে কৃষ্ণনগর হয়ে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মন্তেশ্বর, মেমারি, এদিকে চাকদা, কাঁচরাপাড়া এদিকেও বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া, কোলাঘাট, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা, তমলুক এই দিকগুলিতেও অনেকটাই বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর, সিলেট, খুলনা, চিটাগং, মহেশখালী এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়বে। তো এখানে 10 তারিখের মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। এরপর আমরা সরাসরি নিয়ে যাচ্ছি 11 তারিখ থেকে কিন্তু নিম্নচাপের শক্তি ভয়ঙ্কর হয়ে যাবে। এর কারণে 11 থেকে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন অনেকটা বাড়বে। 60 মিলিমিটারের ওপরের বৃষ্টি, শুধু কয়েক ঘন্টার বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এর পাশাপাশি আমরা যার ফলে আমরা হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, দীঘা, কন্টাই, খড়গপুর, উলবেড়িয়া, চন্দ্রকোনা, বালিচক, মেদিনীপুর, আমতা, কোলাঘাট, কেশপুর, জঙ্গলপাড়া এদিকগুলিতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের উপকূল সাইডটাতেও 11 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে একটু এগিয়ে গেলে দুপুর 2টোর পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু উপকূলের জায়গায়, যেমন এদিকে ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, কুলপি, জয়নগর দিকটাতে। এদিকে আবারও ভগবানপুর, বাজকুল, এগরা, দাঁতন, মোহনপুর, ময়না দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাদবাকি কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, এদিকে স্বরূপনগর, ভাদুরিয়া, হাবড়া, কাঁচরাপাড়া, বনগা, রানাঘাটে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার কতুলপুর, আরামবাগ, পান্ডুয়া, পূর্ব বর্ধমানের গোসকারা, এদিকে পশ্চিম বর্ধমানে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। এবং বাংলাদেশেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 11 তারিখ নাগাদ। এরপর আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 12 তারিখে নিম্নচাপ এসে কিন্তু আছড়ে পড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তবে উপকূল থেকে সবার প্রথম ভারী বৃষ্টি থেকে কিন্তু এই নিম্নচাপটা আরম্ভ হবে পশ্চিমবঙ্গে। তারপর আস্তে আস্তে যখন এটা এগিয়ে এসে 12 তারিখ বিকেল 4টে থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড হারে বৃষ্টি হবে। কলকাতার ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, হাবড়া, ভাদুরিয়া, নিউ টাউন, তারপর হচ্ছে বনগাঁ, স্বরূপনগর এদিকগুলোতে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ হয়ে এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, চিটাগং, মহেশখালী এদিকগুলোতেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা 12 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি পড়তে পারে। এরপর আমরা 13 তারিখ দেখব।
13 তারিখ থেকে তো বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর নিয়ে বীরভূম, মুর্শিদাবাদ, দুর্গাপুর এদিকগুলিতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, আসতে চলেছে। প্রচণ্ড হারে বৃষ্টি কিন্তু আসছে এবং আস্তে আস্তে এই দিনটাতেও বিকেলের পর থেকে সন্ধ্যাবেলা থেকে কিন্তু রাত্রেবেলা পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা দক্ষিণ ভাগ, পূর্বভাগ, পশ্চিমবঙ্গে দিয়ে ব্যারাকপুর নিয়ে, এদিকে কলকাতা নিয়ে পুরো জায়গাটা নিয়ে ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর নিয়েও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুরে ব্যাপক প্রভাব রয়েছে। বাংলাদেশে অত্যন্ত হারে কিন্তু বৃষ্টি আমরা 13 তারিখ দেখতে পাচ্ছি এবং 14 তারিখেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এই নিম্নচাপে কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাংলা জুড়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 15 তারিখেও রয়েছে এবং 16 তারিখ রবিবারেও কিন্তু বৃষ্টি হয়তো একটু কমতে পারে। আজকে 17 তারিখও বৃষ্টি কমবে যেহেতু নিম্নচাপ সরতে থাকবে, কিন্তু বৃষ্টি থাকবে। 18 তারিখেও কিন্তু আমরা ওই একই কন্ডিশন দেখতে পাচ্ছি, বৃষ্টি ভারী রয়েছে বৃষ্টি, তবে নিম্নচাপ থাকছে 18 তারিখ অবধিও বাংলার ওপরে। তো এই 18 তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি। আগামীকাল 19, 20 এভাবে পেতে থাকবো। যখনই পাবো আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো, কারণ নিম্নচাপ আরও শক্তিও বাড়াতে পারে। তো সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।